আল্লাহ কোরআনে বলেন সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 2, যে মনে করো না মুখে বললেই হবে আমি বিশ্বাস করি আর আল্লাহ পরীক্ষা করবেন না। শুধু মুখে বললে আমি মুসলিম, আমি বিশ্বাসী, আমি মুমিন, আল্লাহ বলছেন কোরআনে, মনে করো না যে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন না। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন, আর যদি পরীক্ষায় পাশ করেন আপনি জান্নাতে যাবেন। শুধু মুখে বললে আমি মুসলিম, আমি মোহাম্মদ, আমি জাকির, আমি আব্দুল্লাহ, জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন, যদি পরীক্ষায় পাশ করেন ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য একজন মানুষের কি দরকার, জান্নাতে যাওয়ার মাপকাঠি কি, এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সূরা আল আসর অধ্যায় 103 আয়াত 1 থেকে 3, যেখানে আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎকর্ম করে, মানুষকে সত্যের দিকে আহ্বান করে, ধৈর্য এবং সবরের উপদেশ দিয়ে থাকে। একজন মানুষকে 3টি অর্জনের জন্য 4টে কাজ করতে হবে। 3টি কাজ হচ্ছে, প্রথম কাজ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত অর্জন। এই 3টির জন্য 4টি কাজ করতে হবে। প্রথম কাজটা পূর্ণ ঈমান থাকা, দ্বিতীয় কাজ হচ্ছে পুণ্য বা সৎকর্ম, তৃতীয় কাজ হচ্ছে দাওয়া, সত্যের দিকে মানুষকে আহ্বান করা, আর চতুর্থ কাজ হবে ধৈর্য এবং সবর, মানুষকে ধৈর্য আর সবরের কথা বলা। যে কোনো মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে, দুনিয়াতে কল্যাণ চাইলে এবং বেহেশতে যেতে চাইলে তার ঈমান থাকতে হবে, খাঁটি ঈমান, আর থাকতে হবে আমালে সালিহাত, সৎকর্ম, খোদাভীরুতা, থাকতে হবে ওয়া তাওয়াসাবিল হক, করতে হবে ওয়া তাওয়াসাবিল হক, মানুষকে সত্যের দিকে ডাকা মানে সত্য প্রচার, আর ওয়া তাওয়াসাবিস সবর, মানুষকে ধৈর্য আর সবরের দিকে আহ্বান করবে। এই 3টি পাওয়ার জন্য আপনাকে 4টি মানতে হবে। আরেকটা হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সুনান তিরমিজি ভলিউম 4 অধ্যায় 60 হাদিস নাম্বার 2517, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, একবার এক লোক নবীজিকে জিজ্ঞেস করলো, আমি কি আমার উটটাকে বেঁধে রাখবো নাকি আল্লাহর উপর ভরসা করে ওটাকে আমি ছেড়ে দেবো? উট ছেড়ে দেবো আর আল্লাহর উপর ভরসা করো? নবীজি বললেন, বেঁধে রাখো, বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করো। তার মানে এই না যে আপনি উটটাকে দেবেন ছেড়ে আর বলবেন আল্লাহর উপর বিশ্বাস আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর ভরসা। দরজা খোলা রেখে চলে যেতে পারেন না, আর বলতে পারেন না যে আল্লাহর উপর ভরসা, চোর ডাকাত আসবে না। দরজা বন্ধ রেখে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর উপর ভরসা করা জরুরি, আল্লাহর সমস্ত নির্দেশাবলী মানা জরুরি, আর সফলতার জন্য আল্লাহর উপর ভরসা খুবই জরুরি। আল্লাহ কোরআনে বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 160, যদি আল্লাহ চান কেউ পেছনে ফেলতে পারবে না, আর তিনি সাহায্য না করলে কে আছে এমন যে সাহায্য করবে? আর মুমিন লোকগণ কেবল আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ বলেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69, যে যদি চেষ্টার সংগ্রাম করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তিনি পথ খুলে দেবেন। আল্লাহ আরো বলেন সূরা নাহাল অধ্যায় 17 আয়াত 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, ফাসআলু আহলিয যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাকে জিজ্ঞেস করো যে জানে, তার কাছে যার জ্ঞান আছে। তাই সফলতার জন্য প্রথম আল্লাহর উপর ভরসা, দ্বিতীয় হচ্ছে চেষ্টা করা, সাধনা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তৃতীয় হচ্ছে যে জানে তাকে জিজ্ঞেস করা। পরিকল্পনাটাও জরুরি, গন্তব্য থাকাটাও জরুরি। আর আমরা যখন পড়ে দেখি ম্যানেজমেন্ট গুরু বই, অনেক গন্তব্য নির্ধারিত আর সেটা তারা দিয়েছে, তবে আমার কাছে সেরা প্ল্যানিং, সবচেয়ে সেরা গন্তব্য হচ্ছে ইসলামিক, ISLAMIC, আই এটা দিয়ে ইসলামিক। আপনার গন্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী হতে হবে। আপনার গন্তব্য কোরআন এবং সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুযায়ী হতে হবে। হৃদয়ের প্রশান্তি।